ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালির শখের রান্না। আজকে গ্রাম্য পদ্ধতিতে এবং সহজ উপায়ে এক মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্যাসা মাছ পেঁয়াজ কলি দিয়ে তেল ঝাল। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে আনি। রিনি, হাতে তোমার কি? হ্যাঁ, কলি কি হবে? রান্না হবে। দিলে তুমি খাবে নাকি? তাহলে দাও কেটে নি। এই তো ফ্যাসা মাছের তেল ঝালের জন্য প্রথমে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলিগুলো কত কচি, একেবারে নরম। এর মাথাগুলো বাদ দিয়ে দেব, দিয়ে কেটে নেব। এইগুলো লাগবে না। দিয়ে ছোট ছোট করে কেটে নেব। পাত্রে জল দিয়ে দিয়েছি, তাতে রেখে দেব। বাকি পেঁয়াজ কলিগুলো ওই একইভাবে কেটে নেব। পেঁয়াজ কলি সবগুলো কেটে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে দেব। ফ্যাসা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এনেছি, এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা গ্রাম্য ভাষাতে পাদরা মাছ বলি। এইভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এবার উল্টে দেব। সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম গরম ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই মাছ ভাজা ভীষণ ভালো লাগে বন্ধুরা। 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ চারমগজ বেটে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটুকু জল দিয়েছি, আপনারা এর থেকে বেশি জলও দিতে পারেন, কম জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে সর্ষের তেল দিয়ে দিলাম। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 5টা শুকনো লঙ্কা। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেব। আর অল্প জল দিয়ে দেব। অল্প কোনো লবণ দিব। ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
5 মিনিট ফুটিয়ে নেব। এবারে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কলি ফ্যাসা মাছের মাছের তেল ঝাল আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। এই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল বা কাঁচা তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে যেভাবে আপনারা রান্না করতে পারেন সেভাবে রান্না করা যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। খাবো। খাবো। কোনটা এটা? খাও সেটা, হ্যাঁ করো, খাও। বাবা ভালো লাগছে? বন্ধুরা তরকারিটা অসাধারণ সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে মাছের তরকারিটা। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।